দাদি নানি যেভাবে রান্না করতো আজকে আমি সেভাবেই সবগুলো তরকারি রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই আমি রান্না করব পুঁটি মাছ টমেটো দিয়ে, এজন্য পুঁটি মাছগুলো ভেজে নিতেছি। পুঁটি মাছগুলো আগে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভালো করে ভেজে নিতেছি, একটু শক্ত শক্ত করে ভেজে নিব। তো পুঁটি মাছগুলো উল্টে পাল্টে দিতেছি। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিব। সবগুলো পুঁটি মাছ তুলে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নরম করে ভেজে নিব। 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে টমেটো দিয়ে দিলাম 2টা। টমেটোটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পুঁটি মাছগুলো। পুঁটি মাছ দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে পুঁটি মাছটা এখন রান্না করে নেব। সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিব। এই তো পুঁটি মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখানে নিয়েছি আলু, পুঁই শাকের ডাঁটা, পেঁয়াজ, কাঁচামরিচ পেকে গিয়েছিল সেটাই দিয়েছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল দিয়ে হাতে ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিলাম টমেটো দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিলাম ছোট মাছ, এগুলাকে কি মাছ বলে? আমরা তো বলি চাপলা মাছ। সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করে নিলাম। সবশেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম পটলটা আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছিলাম 10 মিনিট। পটলগুলো বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা আমি ভালো করে ভেজে নিব। আমার আব্বাজানের তো আবার ডিম অনেক পছন্দ, যাই রান্না করি কেন তার পছন্দ না। একই কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। সাথে একটু কাঁচামরিচও দিয়েছি। এখন ভেজে রাখা পটল ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। ডিম পটল সাধারণত এভাবে কেউ রান্না করে না, আমরা ডিম পটল আলাদা আলাদা করে রান্না করি, কিন্তু আজকে এভাবেই রান্না করলাম। ওই যে বললাম নানি দাদির মতো, তা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো ডিম পটল তরকারিটা রান্না করা আমার ফাইনালি শেষ। এই তো অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক মজা হয়েছিল। আমার হাজবেন্ড তো ভীষণই পছন্দ করছে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। এই তো সবশেষে আমার আব্বাজানের জন্য মুসুরির ডাল চচ্চড়ি করতেছি ধনেপাতা দিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।